This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। সন্দেশখালীতে এনআইএ তদন্ত কি সময়ের অপেক্ষায়? প্রশ্নের উত্তর খোঁজার সময় এসে গিয়েছে। তার কারণ বোমা অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। ফলে এনআইএর তদন্ত সময়ের অপেক্ষা। যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে। বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত সূত্রের খবর এমনটাই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এনআইএ তদন্ত কিন্তু সময়ের অপেক্ষা। লিমা, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা বড় খবর। আসলে আমরা কথা বলি আমাদের রিপোর্টারের সঙ্গে। সুপ্রিয় গুহ সরাসরি রয়েছে। সুপ্রিয়, এখানে শুধুমাত্র কি জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে বলেই এনআইএ ইনভেস্টিগেশনের কথা উঠে আসছে? দেখো, গতকাল যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে, তারপরে কিন্তু এই প্রশ্নটাই সামনে উঠে আসতে শুরু করেছে। এবং তোমরা যেটা বলছো যে এনআইএ তদন্ত কি এখন সময়ের অপেক্ষা, এমনই কিন্তু সম্ভাবনা জোরালো হতে শুরু করেছে। তার কারণ যে ধরনের আগ্নেয়াস্ত্র এই যে মল্লিকপাড়ার আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এই আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে এসেছিল? তার কারণ সিবিআইয়ের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে 3টি ফরেন মেড পিস্তল রয়েছে এবং একটি ফরেন মেড রিভলভার রয়েছে। এমনকি যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে এমন একটি আগ্নেয়াস্ত্র রয়েছে যেগুলো সাধারণত পুলিশ পার্সোনালরা ব্যবহার করে। তো এই ধরনের আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো? এই গ্রামের মধ্যে একটা প্রত্যন্ত গ্রাম সন্দেশখালী, সেই গ্রামে কোথা থেকে এলো? এগুলোকে কেন মজুত করা হয়েছিল? শুধুমাত্র আগ্নেয়াস্ত্র নয়, তার পাশাপাশি বিস্ফোরক উদ্ধার হয়েছে। যে বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্যে এনএসজি কমান্ডোদের গতকাল সিবিআইয়ের তরফ থেকে রিকুইজিশন দিয়ে ডেকে পাঠানো হয়েছিল। এখন যেটা আমরা যে সম্ভাবনার কথা বা সূত্র মারফত জানতে পারছি, যে এনআইএর যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া বা বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনা তদন্তবার তারা হাতে নিতে পারেন। তার কারণ এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, কার মারফত এসেছিল, এবং তার থেকেও যেটা যে বিষয়টা আরও জোরালো হচ্ছে, যে কোথাও গিয়ে যেহেতু এই সমস্ত ফরেন মেড আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এগুলো কি কোনো রকমভাবে আন্তর্জাতিক বেআইনি অস্ত্র পাচার কারবারের সঙ্গে শেখ শাহজাহান বা তার ঘনিষ্ঠদের কোনো রকম যোগসাজশ ছিল, বা এই সমস্ত কারবারের সঙ্গে কি তারা যুক্ত ছিলেন? এই সমস্ত তথ্য কিন্তু এনআইএর গোয়েন্দারা তারা যদি তদন্তবার হাতে নেন, সেক্ষেত্রে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য সামনে উঠে আসবে। এমনই কিন্তু সেই জায়গা থেকেই সম্ভাবনা জোরালো হচ্ছে। তার পাশাপাশি আমি আরও একটা ছবি তোমাকে দেখানোর চেষ্টা করব। বিগত বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 5ই জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনার পর থেকেই কিন্তু সিবিআই তারা তৎপর রয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সমস্ত জমি জবরদখল থেকে শুরু করে নারী নির্যাতন বা এ ধরনের যে অভিযোগ উঠবে, সেই সমস্ত অভিযোগ লিখিতভাবে অভিযোগ জমা পড়লে তার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। বেশ, আমাদের নজর থাকবে সুপ্রিয়। আর এই বিষয়ে রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সৌগত রায় কি মনে করছেন তিনি এই বিষয়টিকে? শুনবো। সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা করছি। বিজেপি বিষয়টিকে কিভাবে দেখছেন? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনবো। যে বাড়িটি তৃণমূল কংগ্রেসের এক নেতার আত্মীয়ের বাড়ি, এবং সেই বাড়িতে লোকজন ছিল না, ইলেকট্রিসিটি কানেকশানও ছিল না। তারপরে মেঝে খুঁড়ে সেইখান থেকে অস্ত্র পাওয়া যায়, এবং অস্ত্রর মধ্যে অনেকগুলো হচ্ছে বিদেশি অস্ত্র। বেশিরভাগ অস্ত্র হচ্ছে মেড ইন, মানে আউটসাইড ইন্ডিয়া। তো এবার তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদেশ প্রীতি কেন এত, কোথা থেকে এসছে অস্ত্রগুলো, কী কাজে ব্যবহার হতো। এজন্য তদন্ত হওয়া উচিত, এবং বড় তদন্ত হওয়া উচিত, এনআইএ তদন্ত হওয়া উচিত, এর সাথে অ্যাটাচ করা উচিত। সন্দেশখালীর এই মুহূর্তে কি পরিস্থিতি? আজও কিন্তু সন্দেশখালীতে সিবিআই অ্যাকশন। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এজেন্সির হানা, জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, আজকের সকাল থেকে পরিস্থিতি কি সেখানে জানতে চাইব। দেখো, 5ই জানুয়ারির পর থেকে কিন্তু গোটা সন্দেশখালী সংবাদ শিরোনামে বিভিন্নভাবে বিভিন্ন সময় উঠে এসছে। কখনো আগ্নেয়াস্ত্র উদ্ধার, তো কখনো শেখ শাহজাহান বা তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি জবরদখল করা, নারী নির্যাতনের মতন অভিযোগ। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে এই সমস্ত ঘটনার বা অভিযোগে তদন্ত করবে সিবিআই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রাম, সেখানে এই মুহূর্তে সিবিআইয়ের প্রায় 5 থেকে 6 জন অফিসার, তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই গ্রামের যারা বাসিন্দারা, বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু সিবিআইয়ের কাছে
কাছে ইমেল মারফত। সুপ্রিয়, এই শিমুলহাটি গ্রামীণ এজেন্সির পার্টিকুলারলি স্পেসিফিক্যালি এই শিমুলহাটি গ্রামীণ এজেন্সির আজকে বিশেষ হানা কেন? সেখানে কি কিছু আগাম খোঁজ আছে? দেখো, যেটা তোমাকে বলছিলাম যে এই গ্রামেরই কিছু বাসিন্দা তারা নির্দিষ্টভাবে সিবিআইয়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তাদের জমি জবরদখল করা বা জমি জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর সেই সমস্ত ইমেল মারফত যে অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ সংক্রান্ত একেবারে নথিপত্র তারা যাতে সরেজমিনে খতিয়ে দেখতে পারেন এবং তাদের সঙ্গে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু সিবিআইয়ের প্রায় 5 থেকে 6 জন অফিসার তারা তাদের কাছে যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলোকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শিমুলহাটি গ্রামে এসছেন। এখানে এসে যারা যারা অভিযোগ করেছেন সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই সেই সমস্ত অভিযোগগুলো তারা একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন এবং এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখা শুধু নয়, তার পরবর্তীতে কিন্তু তারা তাদের পরবর্তী যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। দেখতেই পাচ্ছ সিবিআই প্রায় 4 থেকে 5 জন অফিসার তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে একেবারে গ্রামের যারা বাসিন্দারা যারা ইতিমধ্যে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন, সেটা শেখ শাহজাহান হোক বা শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা বা উত্তম হাজরা বা শাহজাহানের ভাই, যাদের বিরুদ্ধেই হোক না কেন, সেই সমস্ত নির্দিষ্ট অভিযোগের যে বয়ান তারা দিয়েছেন সেই বুঝতে পেরেছি। তার মানে তাদের কাছ থেকে স্পেসিফিক্যালি এই শিমুলহাটি গ্রামের মানুষজনের কাছ থেকে যাদের কাছ থেকে মেল গিয়েছে, ইমেল গিয়েছে অভিযোগ এবং যাদের যাদের নামে, সেই অভিযোগের সারবত্তা সত্যতা পুরোটা খতিয়ে দেখতে সরেজমিনে গোটা বিষয়টা বুঝতে তদন্তের স্বার্থে তারা আজকে সেখানে গিয়েছে, যে কারণে আজকে এই শিমুলহাটি গ্রামে সিবিআই অ্যাকশন বলা যেতে পারে। ধন্যবাদ সুপ্রিয়।